আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতাবৃন্দ, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের সমাজে অনেক মানুষদেরকে দেখবেন তারা ছোটোখাটো কথা নিয়ে তর্ক বিতর্ক শুরু করে দেয়। সেটা দিনই বিধিবিধান সম্পর্কে হোক বা অন্য কোনো বিষয় দেখবেন ছোটোখাটো কথা নিয়ে যে না আমি যেটা বলছি ওটাই ঠিক, তুমি যেটা বলছো ওটা ভুল, এটা নিয়ে তর্ক বিতর্ক শুরু করে দেয়। এ মানতে চায় না যে ওর কথাটা ঠিক, ও মানতে চায় না যে এর কথাটা ঠিক। এই হতে হতে অনেক জায়গায় দেখা গেছে পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে যায় এবং সেটাকে আর কন্ট্রোল করা যায় না। এবং অনেক জায়গায় দেখা গেছে তর্কটা সেখানে অন্য কেউ এসে সেটাকে শেষ করে দেয়। তো এইভাবে যে সমাজের মধ্যে ছোটোখাটো কথা নিয়ে মেয়েদের মধ্যেও তর্ক বিতর্ক শুরু হয়ে যায়, সাংসারিক বিষয় হোক যে কোনো বিষয়, দেখবেন একটা পরিবারের মধ্যেও অনেক যা আছে তাদের মধ্যেও তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। শাশুড়ি বৌমার সঙ্গে বিভিন্ন বিষয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। এভাবে আমাদের যে কোনো স্কুলে বলেন বিভিন্ন স্টাফদের সঙ্গে বিভিন্ন ধরনের কথা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। এবং বিভিন্ন জায়গায় যেমন যেখানে আমি কাজ করছি কর্মস্থলে, সেখানেও বিভিন্ন ছোটোখাটো কথা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। তো এইভাবে যে তর্ক বিতর্ক হয়, হতে হতে দেখবেন মুখ থেকে গালিগালাজও বের হয়ে যায়, শেষেতে অনেক পরিস্থিতি ভয়াবহর দিকে চলে যায়। তো এইভাবে কি করা কি উচিত? এটা এই ব্যাপারে কি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি কিছু বলেছেন? তো এই ব্যাপারে একটা বিশুদ্ধ হাদিস আছে যেখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন যে ওই ব্যক্তির জন্য একটা জান্নাত দেবার দায়িত্ব নিয়ে নেন যেই ব্যক্তি হক হওয়া সত্ত্বেও তর্ককে পরিহার করে। তার মানে হলো যে তর্ক সে করছে কিন্তু সে দেখতে পাচ্ছে যে আমি সঠিক কথা বলছি, আমার কাছে নলেজ আছে, আমি সঠিক বলছি, কিন্তু যার সঙ্গে আমি তর্ক করছি সে কিন্তু ওটা মানতে পারছে না। সে বলছে না তুমি এটা ভুল বলছো, তুমি সঠিক নও, আমি যেটা বলছি ওটা ঠিক। তাহলে আমি যেহেতু সঠিক, আমার যেহেতু নলেজ আছে, তো ওই জায়গাটায় তাকে ভদ্রভাবে তাকে বলা যে আপনি যেটা বলছেন ওটা আপনার সঠিক নয়, ওটা হচ্ছে বেঠিক, আপনার মধ্যে সেই নলেজটা নেই। যদি আপনার মানার দরকার মানেন, না মানার দরকার ছেড়ে দেন। তো এইভাবে বলে তার সঙ্গে তর্কটাকে পরিহার করে দেয়, আর বেশি কথা না বলা, এখানেই স্টপ করে দেয়। এটা হচ্ছে নিয়ম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই এই হাদিসটা বলেছেন। ওই হাদিসের আরও কিছু অংশ, যেমন তারপরেই আল্লাহ রসুল বলছেন যে এমনও অনেক মানুষ আপনারা দেখতে পাবেন সমাজে যে যারা ইয়ারকি মজাক করে, যারা মানুষদেরকে হাসায়, যারা মানুষদেরকে আনন্দ দেয়, যারা মানুষদেরকে ওই রসিকতা করে। তো এই রসিকতা করার সময়, মানুষদেরকে হাসানোর সময় তো বিভিন্ন ধরনের কথাবার্তা তারা বলে থাকে। তো সেই সময় কেউ যদি কোনো মিথ্যা কথা বলে, তো এটা তার জন্য উচিত নয়। কেন আল্লাহ রসুল বলছেন যে ইয়ারকি করার সময়, রসিকতা করার সময় কোনো ব্যক্তি যদি মিথ্যা কথাকে পরিহার করে, তার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দায়িত্ব নিচ্ছেন। এরপরে আরেকটা বিষয়, ওই হাদিসের শেষের অংশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের সর্বোচ্চ স্থান তাকে দেওয়া হবে যে ব্যক্তির চরিত্র উত্তম হবে। সর্বশেষে আল্লাহ রসুল বললেন যে চরিত্র, আপনার আচার আচরণ, আপনার ব্যবহার, আপনার ওঠা বসা, আপনার লেনদেন, আপনার নিজ পরিবারের সাথে, আপনার নিজ স্ত্রীর সাথে, আপনার সন্তান সন্ততিদের সাথে, আপনার আত্মীয় স্বজনের সাথে, আপনার আব্বা মায়ের সাথে, আপনার পাড়া প্রতিবেশীর সাথে, আপনার যেখানে আপনি কাজকাম করেন তো সেই স্টাফদের সঙ্গে, যেখানে আপনি পড়াশোনা করছেন সেই সহপাঠীদের সঙ্গে, তো বিভিন্ন জায়গাতে মানুষের সঙ্গে আপনি ওঠা বসা লেনদেন আপনি কেমন রাখছেন, আপনার আচার ব্যবহার কী রকম। তো
তো এগুলো যদি সুন্দর আপনি রাখতে পারেন তাহলে এর জন্য জান্নাতের সর্বোচ্চ স্থান আপনাকে দেয়া হবে। দেখুন, এই কথাটা এটা আমার নয়, মনে রাখবেন। এই যে কথাগুলো আমি বললাম এটা তো সমাজের কল্যাণের জন্য, এটা আমার কথা নয়, এটা সর্বশ্রেষ্ঠ মানুষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কথা। তিনি বলেছেন, তিনার মাইন্ডে ছিল যে একটা মানুষের আচার আচরণ কেমন হওয়া উচিত বা মানুষের সমাজে কিভাবে চলা উচিত, কিভাবে ওঠা বসা করা উচিত, এগুলোকে সামনে রেখেই উনি এই কথা বলেছেন। তো সেজন্য উনি সমাজের কল্যাণ চেয়েছেন। তো সেজন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটাকে আমাদেরকে সামনে রেখে আমাদেরকে জীবনটাকে অতিবাহিত করতে হবে। এবং এই যে তর্ক বিতর্ক ছোটোখাটো কথা নিয়ে, আমি এই কথাটা এই জন্যই আপনাদের সামনে বললাম, এই হাদিসটা তুলে ধরলাম যে আমি অনেক জায়গায় দেখেছি, দেখবেন আলেম ওলামা সমাজ বলেন বা সাধারণ মানুষ বলেন, সেটা সাধারণ বিষয় হোক বা ছোটোখাটো ইসলামী বিধিবিধান নিয়েই হোক, এমনভাবে তর্ক বিতর্ক শুরু করে দেয় নিজেদের মধ্যে, না বলছে এটা নয় ঠিক, ওটা নয় ঠিক, ওটা আমারটা ঠিক, আর শেষেতে চিল্লাচিল্লি করতে থাকে, গলার আওয়াজ বাড়াতে থাকে। তো এইরকম ভয়াবহ পরিস্থিতি হয়ে যায়। তো সেজন্য আমি এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিছু উপকার পান তাহলে নিশ্চিত যে অন্যান্য মানুষদেরও কিছু উপকারে আসবে, আপনারা শেয়ার করবেন। আর আমার জন্য, নিজের জন্য এবং সকলেরই কল্যাণের জন্য আপনারা কামনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।